আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলম হুসাইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আজকে আলোচনা করব শ্রমিক কর্তৃক চাকুরির অবসান অর্থাৎ রিজাইন। হ্যাঁ, আমরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী রিজাইন কিভাবে করতে হয়, কিভাবে রিজাইনের পেমেন্ট করব, কারা রিজাইন কিভাবে করবে, রিজাইনের শর্তগুলো কী প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বিস্তারিত। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা স্লাইড দেখতে পাচ্ছেন। শ্রমিক কর্তৃক চাকুরির অবসান। বাংলাদেশ শ্রম আইন ধারা ২৭-এ খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে শ্রমিক কর্তৃক চাকুরির অবসান কিভাবে হবে এবং এখানে কি কি কন্ডিশন আছে। আপনারা খুব সহজেই এটা পড়তে পারেন। শ্রম আইন পড়ার কোনো বিকল্প নাই। দেখুন, ধারা ২৭-এর ১-এ কি লেখা আছে? কোন স্থায়ী শ্রমিক মালিককে ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া তাহার চাকরি হইতে ইস্তফা দিতে পারিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্থায়ী শ্রমিক কি, অস্থায়ী শ্রমিক কি? স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক বোঝার জন্য আপনাদেরকে শ্রমিক কত প্রকার এইটা বুঝতে হবে। আপনার শ্রম আইনের এই স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক সম্পর্কে আপনারা পড়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি পরবর্তীতে এই শ্রমিকের প্রকারভেদ নিয়ে আরেকটি ভিডিও করব। তো আজকে আমি আলোচনা করব শুধু শ্রমিক কর্তৃক চাকরির অবসান। দেখুন, স্থায়ী শ্রমিক কি করবে? মালিককে ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান করবে, নট ২ মাস। দেখুন, একদম একদম স্পষ্ট করে লেখা আছে ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান করিবেন। এবং অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিনের মজুরি এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিনের লিখিত নোটিশ মালিকের নিকট প্রদান করিয়া চাকরিতে ইস্তফা দিতে পারিবেন। সহজ কথা, কোনো শ্রমিক যদি ইস্তফা বা রিজাইন দিতে চায়, তাহলে স্থায়ী শ্রমিক কি করবে? ৬০ দিনের লিখিত নোটিশ দিবে এবং অস্থায়ী শ্রমিক ৩০ দিনের লিখিত নোটিশ দিবে এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিনের লিখিত নোটিশ দিতে হবে। দেখুন, ৩-এ কি বলা আছে? যে ক্ষেত্রে শ্রমিক বিনা নোটিশে চাকরি হইতে ইস্তফা দিতে চাহেন, সেক্ষেত্রে তিনি উপধারা ১ অথবা উপধারা ২ এর অধীন প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরির সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করিয়া উহা করিতে পারিবেন। একদম ক্লিয়ার করে বলে দিছে যে কেউ যদি নোটিশ দিতে না চায়, তাহলে সে কি রিজাইন দিতে পারবে না? অবশ্যই পারবে। কিভাবে পারবে? উক্ত মেয়াদের জন্য স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৬০ দিন, অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিন এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিনের নোটিশের পরিবর্তে ওই দিনগুলোর সমপরিমাণ মজুরির যে টাকাটা আছে, এটা মালিককে প্রদান করিয়া সে রিজাইন দিতে পারবে। সহজ, যেটা আমরা করি, আমরা অনেকেই জানি। তবে এই ভিডিওটা যারা নতুন, আমি তাদের জন্য করেছি। এবার দেখুন ২৭-এর ৩-এর ক, উপধারা ৩-এ যাহা কিছুই থাকুক না কেন, কোন শ্রমিক বিনা নোটিশে বা বিনা অনুমতিতে ১০ দিনের অধিক কর্মস্থলে অনুপস্থিত থাকলে মালিক উক্ত শ্রমিককে ১০ দিনের সময় প্রদান করে এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করিতে এবং চাকরিতে পুনরায় যোগদানের জন্য নোটিশ প্রদান করিবেন এবং এইরূপ ক্ষেত্রে উক্ত শ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান বা চাকরিতে যোগদান না করিলে সংশ্লিষ্ট শ্রমিককে তাহার আত্মপক্ষ সমর্থনের জন্য আরও ৭ দিন সময় প্রদান করিবেন। তাহাতেও যদি সংশ্লিষ্ট শ্রমিক চাকরিতে যোগদান অথবা আত্মপক্ষ সমর্থন না করেন, তবে উক্ত শ্রমিক অনুপস্থিত দিন হইতে চাকরি হইতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হইবেন। এটা হচ্ছে লেফটির ক্ষেত্রে। আমরা লেফটি নিয়ে সম্পর্কে, লেফটি চিঠি এবং লেফটি নিয়ে এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবার আসুন ৪-এ, যে ক্ষেত্রে এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকরি হতে ইস্তফা দেন, সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য, দেখুন স্পষ্ট করে লেখা আছে স্থায়ী শ্রমিক, শুধুমাত্র স্থায়ী শ্রমিক কি পাবে? যদি তিনি ৫ বছর বা ততোর্ধ্ব কিন্তু ১০ বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকরি করে থাকেন, তাহলে ১৪ দিনের মজুরি। এবং খতে বলা আছে, যদি তিনি ১০ বছর বা ততোর্ধ্ব সময় মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে চাকরি করে থাকেন, তাহলে ৩০ দিনের মজুরি।
অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন, এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হিসেবে প্রদান করবেন। আমি এখানে একটু সহজভাবে বলি, এইটা মূলত সার্ভিস বেনিফিট। তবে সার্ভিস বেনিফিট কারা পাবে? স্থায়ী শ্রমিক যারা তারা পাবে। এবং এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে 5 বছর, একটা হচ্ছে 10 বছর। দেখুন লেখা আছে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য, সম্পূর্ণ বছর। যদি সম্পূর্ণ বছর হয় তাহলে সে পাবে, যদি অসম্পূর্ণ থাকে তাহলে পাবে না, বছর সম্পূর্ণ হতে হবে। প্রথমে আছে যদি 5 বছর বা তার বেশি এবং 10 বছরের কম হয় তাহলে প্রতি বছরের জন্য 14 দিনের মজুরি পাবে, এবং 10 বছরের বেশি হয়, 10 বছর বা তার বেশি হয় তাহলে প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি পাবে। সহজ করে বলা আছে, একদম ক্যালকুলেশন দেওয়া আছে। আমি যদি আরো সহজ করে আপনাদের একটু বলতে চাই, দেখুন কেউ যদি রিজাইন দেয় তাহলে সে কি কি পাবে, কি কি বেনিফিট পাবে। দেখুন তার ওই মাসের যদি বকেয়া মজুরি থাকে সেটা পাবে, বকেয়া ওভারটাইম থাকলে সেটা পাবে, হাজিরা বোনাস যদি থাকে সেটা পাবে, এবং অন্যান্য যা পাওনা দিয়ে আছে সেটা পাবে। অবকৃত ছুটির টাকা, আর্ন লিভ পাবে যদি থাকে। সার্ভিস বেনিফিট যেটা আমি একটু আগে বললাম, সার্ভিস বেনিফিট বা ক্ষতিপূরণমূলক ভাতা যেটা, সেটা হচ্ছে চাকরির মেয়াদ 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছর কম হলে প্রতি পূর্ণ বছরের জন্য 14 দিনের মজুরি, এবং চাকরির মেয়াদ 10 বছর বা তার বেশি হলে প্রতি পূর্ণ বছরের জন্য 30 দিনের মূল মজুরি। দেখুন আমি একটা ফাইল বের করছি আপনাদেরকে, একদম সিম্পল একটা ফাইল, যারা একদমই নতুন তাদের জন্য এই ফাইলটা আমি রেডি করেছি, খুব সুন্দর করে বাংলাতে আছে। এখানে দেখুন চূড়ান্ত নিষ্পত্তির ধরন কি? মৃত্যুজনিত। আমি এখানে দিব হচ্ছে অব্যাহতি, আপনারা অব্যাহতি দিয়ে দিবেন। যদি অব্যাহতি হয় অব্যাহতি, রিজাইন হলে যে কারণ হবে সেটা নিষ্পত্তি। তো আমরা আজকে রিজাইন নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা এখানে অব্যাহতি লিখব, এবং চাকরিতে যোগদানের তারিখ কত, আইডি নম্বর কত, চাকরিতে ত্যাগের কারণ, এই যে দেখুন অব্যাহতি, নাম কি সালমা, পদবী, আসলে অনেক পুরাতন ফাইল তো, অপারেটর সুইং, চাকরির মেয়াদ দেখেন কত, 7 বছর 1 মাস, সেকশন 7 বছর, হিসাব করার দিন, নোটিশ পেয়ার 30 দিন। দেখুন এখানে তার রিজাইন ডেট দিবেন, সে কত তারিখ থেকে আসবেন সে রিজাইন ডেট দিবেন। দেখুন, এবং চাকরি ত্যাগের কারণ হচ্ছে অব্যাহতি। এইখানে একটা বিষয় আছে আপনারা খেয়াল করবেন যে সে নোটিশ পিরিয়ড দিয়েছে কিনা। যদি নোটিশ পিরিয়ড দিয়ে থাকে তাহলে আপনি নোটিশ মেয়াদ 30 দিন না, এখানে 60 দিন দিবেন। দেখুন অব্যাহতির তারিখ এখানে দিয়ে দিবেন, এই কবে থেকে আসবে না। দেখুন এখানে তাহলে কতদিন চাকরি মেয়াদ এটা ওটা চলে আসবে। আমরা এখানে লেখা আছে হচ্ছে 2023 সালের, দেখুন এখানে আমরা দিয়েছি হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ। এইটা যদি আমরা এপ্রিল না দিয়ে আমরা যদি জুন মাস দেই, জুন মাস, দেখুন এখানে 7 বছর 3 মাস হয়ে গেছে। আপনি যদি এখানে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর দেন, 11 মাস দেন, এখানে 7 বছর 8 মাস হয়ে গেছে। তো আমরা এখানে এপ্রিল মাস দিলাম, 7 বছর 1 মাস, তার মোট বছর হচ্ছে, দেখুন এইখানে 7 বছর চলে আসবে অটোমেটিক্যালি। যদি আমরা এখানে কি করি, আমরা এখানে 8 বছর যখন করে দেব তখন 8 বছর হয়ে যাবে। 8 বছর করতে গেলে আমাকে কি করতে হবে, দেখুন এখানে যদি আমি 12 দেই, 7 বছর 9 মাস হবে, অর্থাৎ আমার সাল চেঞ্জ করতে হবে, 24 সাল করে দিই। দেখুন 8 বছর 9 মাস হয়ে গেছে, এখানে 8 বছর চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের এই ডেটটা সবসময় একদম অ্যাকুরেটলি দিতে হবে, এবং এখানে দিবেন হিসাব করার দিন, অর্থাৎ তার নোটিশ পে আছে কিনা। নোটিশ পে যদি থাকে, নোটিশ পে দেয় 2 মাস, সরি 60 দিনের যে নোটিশ মেয়াদ, সেই নোটিশ মেয়াদ যদি এখানে দেয় তাহলে এখানে আপনারা 60 লিখে দিবেন, তাহলে এখানে 0 হয়ে যাবে। দেখুন আর যদি, সরি এটা হচ্ছে অন্য জিনিস, আচ্ছা এটা আসতেছি। এখানে নোটিশ মেয়াদ, মেইন ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার অব্যাহতির তারিখ এবং নোটিশ মেয়াদ। এই দুইটা জিনিস আপনারা খুব খেয়াল রাখবেন, এই দুটো জিনিস খেয়াল রাখলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। দেখুন তার চাকরির যে সার্ভিস লেন্থ, এটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এখানে আপনাদের কিছু, তার এখানে দিবেন হচ্ছে তার টোটাল গ্রস, তার গ্রস আমরা ধরলাম এখন 15,100 টাকা।
তাহলে এটা তার বেসিক এখানে আমার পুরাতন ক্যালকুলেশন আছে, আমরা এখানে নতুন নতুন ক্যালকুলেশন দিয়ে দিব। দেখুন তার বেসিক অলরেডি বের হয়ে গেছে। এখন এইটা তার কি মাস, দেখুন সে হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে সে আসবে না, তার মানে হচ্ছে নভেম্বর মাসে পুরোটা ডিউটি করেছে। তো এইখানে আপনারা চেঞ্জ করে দেবেন যে নভেম্বর 23, এখানে লিখে দিবেন না। যদি ওই মাসের বেতনের টাকা তাকে যদি আপনারা ব্যাংকে দিয়ে দেন তাহলে এখানে আর কিচ্ছু দিতে হবে না, এখানে জিরো আসবে, এখানে জিরো আসলে দেখেন এখানে জিরো হয়ে যাবে আপনার ওই মাসের টাকাটা আপনারা তাকে দিয়ে দিয়েছেন, সো ফাইনাল সেটেলমেন্টে ওই টাকাটা আর আসবে না। আর ওই টাকাটা যদি তাকে না দিয়ে থাকেন, নভেম্বর মাসের টাকাটা, পুরো মাসের টাকাটা যদি না দিয়ে থাকেন তাহলে সে পুরো নভেম্বর মাস যে কয়দিন সে কয়দিনে সে পুরো মাসের টাকাটা সে পেয়ে যাবে। দেখুন এখানে নভেম্বর আমরা লিখে দিব। আপনাদের কিছু ক্যালকুলেশন, আপনাদের কিছু ম্যানুয়ালি কাজ করতে হবে। আমার আরেকটা বড় ফাইল আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব, ওই ফাইলে সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। ফাইলটা অনেক বড়, আমি আপনাদেরকে দেখাবো। বাট আমি আজকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই ফাইলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এইখানে যেহেতু আমরা অব্যাহতির তারিখ ডিসেম্বরের 1 তারিখ দিয়েছি, মানে পুরো নভেম্বর মাস সে ডিউটি করেছে, তাহলে এখানে আমরা লিখে দেব নভেম্বর মাস। নভেম্বর 24, তাহলে নভেম্বর 24 সালের নভেম্বর মাস যেটা আছে সেই নভেম্বরের মাসের বেতন এখানে 15,100 টাকা আমরা তাকে দিয়ে দিলাম। মানে এই টাকাটা তাকে আমরা স্যালারির সাথে দেই নাই, এই টাকাটা আমরা ফাইনাল সেটেলমেন্টে নিয়ে আসছি এবং তার হাজিরা বোনাস 500 টাকা দিলাম। ওভারটাইম যে কয় ঘন্টা করবে সেই কয় ঘন্টা দিয়ে দিবেন যদি থাকে। আর যদি আপনি তাকে এই মাসের বেতন না দিতে চান, এখানে জিরো করে দিলে এখানে জিরো হয়ে যাবে, তাহলে সে এখানে ওভারটাইম পাবে না, এখানেও জিরো হয়ে যাবে, হাজিরা বোনাস কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। আর যদি তাকে আপনি লাস্ট মাসের স্যালারি দিতে চান বা ভাঙতি মাসে দিতে চান, এখানে সে অ্যাজ পার এক্সাম্পল সে হচ্ছে 15 তারিখ দিয়েছে ডিসেম্বরের, লাস্ট ওয়ার্কিং ডে সে 15 তারিখ দিয়েছে, তার মানে সে কয় দিনের টাকা পাবে, 15 দিনের টাকা পাবে। তাহলে 15 দিনের হিসাব অনুযায়ী সে যত টাকা পায় সেই টাকা এখানে আসছে, হাজিরা বোনাস পাবে না। 15 দিনে সে ডিউটি করেছে, ধরলাম আমরা 47 ঘন্টা ওভারটাইম করেছে, 47 ঘন্টার ওভারটাইমের টাকাটা তার কাছে চলে আসবে। দেখুন 15 দিনের টাকা সে পেয়ে গেছে এবং 47 ঘন্টা ওভারটাইমের টাকা সে পেয়েছে, সে ভাঙতি মাস দেখে সে হাজিরা বোনাস পায়নি। দেখুন তার আর্নলিভ, এই যে আর্নলিভটা হিসাব করে সে যে কয়দিন আর্নলিভ পায় সেই হিসাব, সে 18 দিনের যদি পায় 18 দিন, সে যদি 14 দিনের পায় 14 দিন, যদি 15 দিনের পায় 15 দিনের টাকা আপনারা এখানে দিয়ে দিবেন। সার্ভিস বেনিফিট, ইয়াস এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সার্ভিস বেনিফিট সে কত বছর, 8 বছর, 8 বছরের জন্য সে কত করে পাবে। দেখুন 10 বছরের কম হলে, আমরা বলেছিলাম 10 বছরের কম হলে 14 দিনের বেসিক, তাহলে 14 গুণন 8 কত টাকা পাশে, তাহলে ওই হিসাবে এইখানে সে দিনটা চলে আসবে। আর এখানে যদি 9 বছর হয় তাহলে 9, কিন্তু 10 বছর হলে আবার সেটা 30 দিনের হয়ে যাবে। 14 গুণন 8 112 দিনের সে সার্ভিস বেনিফিট পাবে। দেখুন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে তার দিয়ে অন্যান্য সুবিধা, মানে টিফিন বিল, নাইট বিল, আরও কোনো যদি আপনাদের এক্সট্রা বেনিফিটস থাকে সেগুলো সে পাবে, যেমন হচ্ছে তার টার্গেট বোনাস, ইফিসিয়েন্সি বোনাস যদি থাকে সেইগুলো দিয়ে চলে আসবে এখানে। আসার পরে তার মোট টাকাটা এটা হয়ে যাবে। দেখুন এখানে নোটিশ মেয়াদ যদি থাকে, দেখুন নোটিশ মেয়াদ যদি থাকে, এখানে আমরা 60 দিন দিছি, তাহলে তার নোটিশ মেয়াদ নাই, সে পুরো টাকাটা পাবে, তার কোনো টাকা কাটা যাবে না। বাট এইখানে যদি আমরা 30 দিন দেই, দেখুন কি হয়, এই যে এখানে 30 দিন, এই 30 দিনের টাকা তার কিন্তু কেটে নেবে অটোমেটিক্যালি। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 30 দিনের টাকা কেটে তারপর যদি কোনো লোন নিয়ে থাকে বা কোনো অগ্রিম নিয়ে থাকে, কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে, কোনো যদি অ্যাবসেন্ট থাকে, এখানে ধরুন সে অ্যাজ পার ডিসেম্বর সে 2 দিন অ্যাবসেন্ট আছে, 2 দিনের জন্য তার টাকা কেটে নেবে, স্ট্যাম্পের টাকা কেটে নেবে, একদিন অ্যাবসেন্ট হলে একদিনের টাকা কেটে নেবে। তো এইটার জন্য আপনারা এই ফাইলটা দেখুন, সে 30 দিন মেয়াদ দিয়েছে, 30 দিনের জন্য তার কি হয়েছে, নোটিশ পেয়ে 30 দিন দিয়েছে, 30 দিনের জন্য তার এখানে টাকাও কেটে নিয়েছে, টাকা কাটার পরে তার এই টাকাটা চলে আসছে 39,616 টাকা। দেখুন এখানে একটা সূত্র দেওয়া আছে, আপনাদের এখানে যা আসবে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এখানে 39, এটা একটা ফন্টের সমস্যা, আপনাদের কম্পিউটারে যদি ফন্টটা ঠিকঠাক থাকে তাহলে এটাই হবে। দেখুন এখানে চূড়ান্ত হিসাব বুঝে পেলাম, আমি হিসাব করি সালমার সাইন হবে এখানে।
তো এই হলো একটা ফাইনাল সেটেলমেন্টের ফাইল। আপনারা খুব সহজেই, যারা নতুন, একদমই নতুন, তারা এই জিনিসটা আপনারা ব্যবহার করে ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন। এটা একটা ফাইল, একটা প্রিন্টেবল ফাইল, আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন। দেখুন এক পেজে প্রিন্ট হয়ে যাবে, সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসবে, খুবই সুন্দর একটা ফরম্যাট। আপনারা চাইলে নাম চেঞ্জ করে, এই ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আমি একটা খুব বড় একটা ফাইল রেডি করছি। সেই ফাইলে অনেক সবকিছুই এক ক্লিকে হবে। এখানে বেশ কিছু জিনিস আপনাদেরকে অটোমেটিক্যালি দিতে হবে, বাট ওইটা বেশ কিছু জিনিস আপনাদেরকে ম্যানুয়ালি দিতে হবে, কিন্তু আমি যে ফাইলটা তৈরি করছি ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে।